হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আনাদার কুকিং ভিডিও। ধরো হঠাৎ করে তোমার বাড়িতে কোনো গেস্ট চলে আসলো, সেরকম কোনো রান্নাঘরে সেরকম কিছু নেই যে তুমি গেস্টদেরকে খাওয়াতে পারবে। নর্মাল কিছু জিনিস দিয়ে তুমি কি করে একটা টেস্টি খাবার তোমার গেস্টকে পরিবেশন করবে, সেরকমই একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। আমি আজ এখন দিদির বাড়িতে খুব টেস্টি একটা খাবার খেলাম, পাওভাজি। দোকানে এর আগে খেয়েছি, কিন্তু বাড়িতে যে এত টেস্টি হতে পারে বা বাড়িতে এই রান্নাটা করলে যে এত ভালো হয় এটা আমার জানা ছিল না। ওদের বাড়িতে এসেই খেলাম। পুরো রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো আর বক বক না করে ভিডিওটা শুরু করা যাক। রান্নাটা করতে আমাদের লাগছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, টমেটো কুচি, আর এখানে রয়েছে ধনেপাতা কুচি করে রাখা, লেবু রয়েছে, আর দুটো ডিম রয়েছে। আর এখানে পাউরুটিগুলো নিয়ে নেওয়া হয়েছে। এখানে রয়েছে জিরা আর আদা একসঙ্গে বাটা। আর নিতে হবে চিজ, যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো তোমরা। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখানে জিরা আদা বাটাটা প্রথমে দিয়ে নেওয়া হলো। আর তারপর দিয়ে দেওয়া হচ্ছে একটু ধনে গুঁড়ো। এগুলোকে একটু হালকা ভাজার পর আমরা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি। সব কিছুকে একসাথে ভালো মতো নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। এরপর দিয়ে দেওয়া হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিলে রান্নার টেস্ট তো ভালো হয়ই, আর কালারটাও ভীষণ সুন্দর চলে আসে। আমরা যেহেতু একটু ঝাল ঝাল খাবার পছন্দ করি, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমার তো ভীষণই প্রিয়। আর এদিকে পাউরুটিগুলোকে তাওয়ার উপর সেঁকে নেওয়া হচ্ছে। এরপর দিতে হবে টমেটো কুচিগুলো। এটাকেও ভালো মতো মিশিয়ে নিতে হবে, যাতে টমেটোর ফ্লেভারগুলো রান্নার মধ্যে আসে। এরপর পাউরুটিগুলোর মধ্যে বাটার লাগিয়ে নেওয়া হচ্ছে। এই যে রেসিপিটা দেখানো হচ্ছে, এটা পাউরুটির সঙ্গে খেতে পারো। এটা আমার মনে হয় রুটির সঙ্গেও বেশ ভালো লাগবে। এইদিকে সব কিছু ভাজা ভাজা হয়েই গেছে। এরপর দেওয়া হচ্ছে ডিম। এখানে দুটো ডিম দেওয়া হয়েছে, তোমরা তোমাদের পরিমাণ মতো ডিমটা দিতে পারো। এই রেসিপিটা আমার জামাইবাবুর। প্রতিবারই ওদের বাড়িতে যখন যাই, ওরা আমাকে খুব ভালো ভালো রান্না করে খাওয়ায়। আর দিদি হচ্ছে ও জামাইবাবুর হেল্পার, আর আমি আরামসে বসে রিল্যাক্স করি, ভালো ভালো খাবার খাই। মানে ওদের বাড়িতে গেলে আমার ভীষণই মজা হয়। সব কিছুকে একসাথে ভালো মতো মিক্স করা হচ্ছে। এরপর নুন দেওয়া হচ্ছে স্বাদ মতো। আর এখানে গরম মশলার গুঁড়ো দেওয়া হচ্ছে। গরম মশলা খুব বেশি দেওয়ার দরকার নেই, পরিমাণ মতোই দেবে। এরপর দিয়ে দেওয়া হচ্ছে কাসুরি মেথি। কাসুরি মেথিতে না রান্নার ফ্লেভারটা একটু অন্যরকম হয়, টেস্টটাও একটু চেঞ্জ হয়। এই রান্নাটা যতটা ইজি ততটাই টেস্টি। তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো, করে আমাকে জানাও কেমন হলো খেতে। গ্যাসটা অফ করে দেবে। এরপর ওপরে লেবুর রস চিপে দিতে হবে। আর দিতে হবে এরপর চিজগুলোকে ভালো মতো কেটে বা গ্রেট করে নিতে পারো, ওপরে ভালো মতো ছড়িয়ে দেবে। এরপর সবথেকে লাস্ট পার্ট হলো ধনেপাতা। ধনেপাতাগুলোকে কুচি কুচি করে কেটে দিতে হবে। এরপর উপরে ছড়িয়ে দিতে হবে। রান্নাটা একদমই রেডি, দেখতেই পাচ্ছ, খুবই টেস্টি। তো এখন আমাদের খাবার পালা। আর বলে দিই, তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।